পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে নবজোয়ারে উচ্ছ্বসিত। গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে, জনতারই রায় দানে প্রার্থী বাছাই করবে সে। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। বন্ধ দরজা ভেঙে ফেলে প্রার্থী বাছাই সবার হোক, শাসক দলও নেমেছে পথে জনজোয়ারের বার্তা বাহক। তৃণমূলের নব জোয়ার, তৃণমূলের নব জোয়ার। বাংলা মানে সবুজ মাঠ, নীল আকাশ আর চাষের জমি, তাকিয়ে দেখো বাংলাই আজ উন্নয়নের জন্মভূমি। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। তৃণমূলের নব জোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিজেপি কি হারছে? 4 জুন কি ফলাফল হতে চলেছে? নির্বাচনী শেষ প্রচারে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী শেষ প্রচারে যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত একটি পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ এবং দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের নির্বাচনী প্রচারে এই পদযাত্রা। আর এইখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বলে কটাক্ষ করেছেন তিনি, শুনবো। তার সবকিছুর একটা লক্ষণ রেখা উচিত, তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি। দেশের মূল্যবুদ্ধি আকাশ ছোঁয়া, নোটবন্দির নামে কালাধন আনবে বলে কাউকে দেয়নি, মিথ্যে কথা বলছি, বিনা পয়সায় রেশন দিচ্ছে, সব আমরা দিচ্ছি, একটা পয়সা দেয় না, জিএসটির নামে সব টাকা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই, বিদ্যুৎ সাপ্লাই আমরা করি। বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায়, কোথার থেকে গ্যাস দেবে? আবার কোথার থেকে গল্প দিয়েছে সেই 15 লক্ষ টাকা দেওয়ার মতো, কাউকে 3 কোটি, কাউকে 6 কোটি, কাউকে 3 লাখ, কাউকে 6 লাখ দেবে। এত মিথ্যে কথা বলার ধরন আমি আগে কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি বা শুনিনি। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে, সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়, যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট, এমন দেখাবে ক্যামেরাগুলো। এরা তো বুঝতে পারছে এরা হচ্ছে সবচেয়ে বড় দল। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না,
লোকের কষ্ট হলে খোঁজ নেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স সিবিআই ভয়ে মিডিয়াগুলো পুরো বিডিয়া হয়ে গেছে, মানে বিজেপি দালাল হয়ে গেছে। আর কাউন্টিং এ প্রথমে দেখে কেউ কিছু চিন্তা ভাবনা করবেন না। মনে রাখবেন, একটা পার্লামেন্ট ইলেকশনে 7টা সিট থাকে। ওরা 4টে ইলেকশন কমিশন তো ওদের আন্ডারে। আমি তাকে সম্মান জানিয়ে বলছি, ওরা বিজেপি সিটগুলো আগে গণনা দেখাবে। আমার 7টা পার্লামেন্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, একটা পার্লামেন্ট, কিন্তু যে 3টে আমি হ্যাভক ভোটে জিতছি সেটা দেখাবে না। মানে আমি আমার কথা বলছি না, আমাদের এখানে এটা হবে, অন্যান্য জায়গায় বলছি। কাজেই একদম ভরসা আস্থা রাখবেন, যা কিছু হয় মানুষের ভালোর জন্য হয়। যাবার মিথ্যি কথাই বল, মোদি যাক দেশ থাক, মোদি যাক সংবিধান থাক, মোদি যাক গণতন্ত্র থাক, মোদি যাক ছেলে মেয়েদের চাকরি থাক, মোদি যাক জিনিসের দাম কমুক, মোদি যাক এনএসি যাক, মোদি যাক কে যাক, মোদি যাক ইউনিফর্ম সিভিল কোড যাক, মোদি যাক দাঙ্গা যাক, মোদি যাক শান্তি থাক, দেশ থাক, মানুষ থাক, সর্বধর্ম সমন্বয় থাক। সবাই মিলে হলেও, বৃষ্টি হলেও, প্রকৃতি অশান্তি হলেও, অশান্ত হলেও, দেখছেন সুন্দরবনে অনেক ঝড় হয়েছে। আমরা 46 লক্ষ লোককে ওই রাতের মধ্যে, এখন আমাদের রিলিফ সেন্টার আছে, সেন্টার করে দিয়েছি, তুলে নিয়ে এসছি, আবার তারা বাড়ি পৌঁছে গেছে, কিন্তু তাদের বাড়িটা বানিয়ে দিতে হবে। আমি কালকে দেখেছি জলে তাদের জমিগুলো, পুরো ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের সাহায্য করতে হবে এবং আমরা প্রতিবার করি, এবারেও করবো, চিন্তা করবেন না। আমি আপনাদের সকলকে বলবো, ভালো থাকবেন, সব সময় সার্ভিস উইথ স্মাইল, হাসি মুখে কাজ করবেন। উদ্বাস্তুকরণগুলোকে প্রত্যেকটাকে দিয়ে রেকগনাইজ করে দেওয়া হচ্ছে, 99% হয়ে গেছে। যদি কিছু বাধা থাকে সেটাও হয়ে যাবে। আর বস্তিকে আমরা ঠিকা পূজা দিয়ে দিয়েছি, সম্মান। আমরা এখন বস্তি যেন না বলি, বস্তির জায়গায় আমি মেয়রকে বলে দিয়েছি নামটা উত্তরণ। অর্থাৎ ওরাও তো বড় হচ্ছে, ওদের ছেলে মেয়েরা যদি MA পাস করতে পারে, একটা রিক্সা চালকের ছেলে মেয়েরা সে বস্তিতে থাকলেও কেন আমি আজও বস্তি বলবো আধুনিক সভ্যতার যুগে, তাই তাদের নামটা দেওয়া হয়েছে উত্তরণ। সবাই মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।